সুপারি গেছে যখন চাপ ধরে, তাই একটু খাওয়ার পুঁজি হইছে। আমার সাথে খেলতে গেলে আমি যে খেলাটা খেলবো সেই খেলায় তোমরা আমাকে ধরতেও পারবে না, ছুটতেও পারবে না, নাগালও পারবে না। গাইস, রাতে যখন কারেন্ট থাকে না, দেখুন এই আপনি কি বলে। বিদ্যুৎ অফিস থেকে বলছিলাম, আমাদের সেবা আপনাদের কেমন লাগছে জানিয়ে যান কমেন্ট বক্সে। লেখাপড়া না করে যদি মেয়ে পড়ানোর দলে নেমে গেতাম, হয়তো আজকে আমি সাকসেস হতাম। ঠিক আছে স্যার, তাহলে টেবিলটা পরিষ্কার করে নিলাম। এটা কিন্তু আমার পার্সেল হবে। বন্ধুর গাড়িতে যখন তেল থাকে না। ও প্রতিদিন গাড়ি তুই দৌড়াস, দিয়ে আমি দৌড়াই। হ্যাঁ প্রতিদিন গাড়ি তো তুই দৌড়াস, আমি দৌড়াই। হ্যাঁ আরে বেটা গাড়ি আমি দৌড়াই। হ্যাঁ আরে বেটা কইতেছি প্রতিদিন গাড়ি তো তুই দৌড়াস, আমি দৌড়াই। আরে বেড়া এনে বইলি তো কথা বুঝা যায় না। তুই উঠতে দেখ, তুইও কথা বুঝবে না। আজকে গাড়ির তেল নাই, তুই তেল ভরবি। হ্যাঁ আরে বেড়া আজকে গাড়ির তেল নাই, তুই তেল ভরবি। হ্যাঁ আমি কইতাছি আজকে গাড়ির তেল নাই, তুই তেল ভরবি। হ্যাঁ তুই বেটা কথা ঠিক কইছিস না, বলে আসলে কথা শোনা যায় না, তুই দৌড়া গাড়ি। আমি বইতেছি। বন্ধু যখন গরিবের খাওয়ানোর স্টাইল দেখে, তখন নুডলস সে পায় না। চাইনিজের নুডলস খাওয়ার ধরনটা দেখ। এই প্রথমে এক চামিচ নিলি, দেয়া এবার গরিবের গরিবের খাওয়া আমার পানি। আপনার যে এটা চুরি হয়েছে, ওরা কোথাকার গুন্ডা ছিল? কোথাকার গুন্ডা জানি না আমি, মা গো। ওরা কয়জন ছিল? 5 জন ছিল আমার, মা গো। ওরা কি নিয়ে আসছিল? 5 জন হাই আনছিল আমার, মা গো। আচ্ছা, আপনারা ওদেরকে আটকাতে দেন নাই? আমরা আটকাতে গেছি, আমাদেরকে ছুটে ছুটে আমরা বাইরে বার করে দিল আমার। বন্ধু তাহলে বিলটা দে। এই তো তুই না আসার সময় করে তুই বিল দেবো, এখন আবার আমাকে দেওয়ার কথা কইছে। আমার কাছে টাকা নাই। শালা প্রতিদিন তুমি খাওয়ার একদিনও বিল দাও না, আজকে তোমাকে এমন পেশা ফেলানি ফেলাবো, তোমারই বিল দেওয়া লাগবে। দাঁড়া তাহলে বন্ধু। হ্যালো গেদা, আমি তো ইমার্জেন্সি কাজে বাড়ি চলে আসি, তুই বিলটা তালি দিস। হ্যালো গাইস, আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক, সাবস্ক্রাইব করে রাখবেন প্লিজ। ভাই একটা বিস্কুটের প্যাকেট দেন, বড়। এই যে ভাইয়া। ভাইয়া আমার কাছে তো ক্যাশ নাই, বিকাশে টাকা মারবো। বিকাশ নাম্বারটা কোন? হ্যাঁ ভাই, তোলেন। না, এই বিকাশে আমার ফোন দেয়। হ্যালো বন্ধু ক। হ্যাঁ বন্ধু, তোর কাছে কি বিকাশ অ্যাকাউন্ট আছে? না। নগদ? আরে নাই। আরে বন্ধু, আমি তো এই যে 6 মাসের মনে কাঠমিস্ত্রির কামে আসছিলাম নওগাঁ। তুই তো আমার থেকে 2000 টাকা পালুন না, ওইটা তোর বিকাশে দিবার চাইলাম। হুমুন্দি কয় কি রে? আল্লাহ কারে সোর একবার পাড়িয়ে লাগাতে জানিস? তোরা কার পারমিশন নিয়ে এই জায়গা বাড়ি বানাচ্ছ? তোরা জানিস না এটা সরকারি জায়গা? তোরা কথা বুঝিস না, কার থামা। স্যার এই 200 টাকা নেন, এই টাকা চলে যান। তোর কি আমার ঘুষ খাওয়া পুলিশের মতো লাগে? ইমানদার পুলিশ আমরা। উস্তাদ এ করেও মারি দেন। স্যার এইবার তো নেন। কামলা কোম্পানি তুই লাগিয়ে যাইস। হারাম দাদা, তোর জন্য আমার বাড়ির গেট সারা জীবনের জন্য বন্ধ। দেখো আব্বা, আউল ফাল কথা কও না। তোমার বাড়ি গেট কো, গেটই তো নাই। যাই হোক, তাইলে আজকের থেকে আমার বাড়ির ভাত তোর জন্য চিরজীবনের জন্য বন্ধ। আব্বা এবার কথা কও কে? ভাত না খেলে বাস মুখে ভরে। ও ভাত না খালি বাঁচবে না, আর লুকা লুকা বলে পঙ্গার মতো গাঁজা দেও শুনলাম। আব্বা তো তাজা তো পর মিথ্যে কথা কই না তো। ও বন্ধু, এই একটা আব্বা কি কয়, আমরা গাঁজা খাই। এ কাকা খাই নাই তো, গাঁজা কেবল বানাইতেছি। ভাই আপনার দোকানে লোক লাগবে নাকি? আমার একটা কাজ দরকার। হ্যাঁ লোক তো লাগবেই, তুমি কালকের থেকেই আসো। আর বেতন করলে 5000 টাকা দেবো। আচ্ছা ঠিক আছে। আর শোনো, একদিন মিস দিলে করে 100 টাকা করে কাটবো। আচ্ছা ঠিক আছে। रुको जरा सबर करो। ভাই আমার বেতনটা দেন। হ্যাঁ, তুই তো মাসের মধ্যে একদিনও আসিস নেই, আবার কিসের বেতন? আচ্ছা আপনি কইছেন আমি একদিন না আসলে পারি 100 টাকা করে কাটবেন, আর আমার বেতন হচ্ছে 5000 টাকা। তাহলে 30 দিন আসি নাই, 3000 টাকা আপনি কেটে রেখে, আর যে বাকি 2000 টাকা থাকে ওই 2000 টাকা দেন। তাহলে কিরমটা লাগে? কয়টা ভিক্ষা দে। কথাবার্তা একটু ভালো করে কইস। এই লে টাকা। ও শিট, এলে তোর টাকা লে। কে ভাই কি হয়েছে, ভিক্ষা নিবেন না? আরে আজকে টাইম ওভার হয়ে গেছে, কালকে 11টার সময় আসিস। থাক। কি হয়েছে রে? কয়দিন থেকে না
তোমাকে একটা কথা বলবো কিন্তু বলবার পারছি না। শুন তো পাগল ছলের কথা, নিঃসন্দেহে বলে ফেল। আব্বা আমাকে আর একা একা থাকতে ভালো লাগছে না, আমাকে বিয়ে দিয়ে দাও। এই তুই এই বয়সে যে বিয়ে করবু, তুই বউ খাওয়াবো কি? কেন আর মানুষের বেটা বিয়ে করে এদের ঘর সংসার করছে না, তুই বাপ হয়ে মুদা দুঃখ বুঝিস না, কে বুঝবে রে? তুই সাথে কামি করবো না, আর তুই বাপ তাহলে তুই এটি খুঁজা দণ্ড দিই। স্যার আমি পরীক্ষার মধ্যে কিছু লেখিও নেই, কিছু পাইও নেই, তারপরও আমাকে পাশ করে দেওয়া আছে। কি কিছুই পাওনি? না স্যার, পরীক্ষার মধ্যে কিছু পাইও নেই, কিছু লেখিও নেই, তারপরও আমাকে পাশ করে দিয়েছে। মাই গড। স্যার আর একটা কথা, যারা যারা এবার ফেল করবে তাদেরকে অটো রিক্সা কেনার জন্য টাকা দিয়েন। আচ্ছা ঠিক আছে।